দাদু মারা যাওয়ার পরে যে আমার সাথে এরকমটা হবে সত্যিই কখনো ভাবি। 5টা স্লাইন আর তার সাথে অনেক ইনজেকশন টানার পর অবশেষে আমি একটু সোজা হয়ে বসতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ রথযাত্রা। তোমাদের আশীর্বাদে আমি তো এখন বেশ ভালোই আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল খেয়ে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে এখন আমি এসেছি আমাদের বাগান, কারণ গাছে একটা আনারস পুরো পেকে আছে, আজ ওটাই তুলবো। বাগানের এই সাইডটায় কিন্তু পুরোটাই আনারস গাছ লাগানো আছে। এছাড়াও আরো অনেক গাছই রয়েছে, যেমন পেয়ারা, বাতাবি লেবুর গাছ, গন্ধরাজ লেবুর গাছ, আরো অনেক কিছু। তারপর বাড়িতে এসে স্নান করে নিলাম। তারপর এই যে জিনিসগুলো দেখছো, একটা কাঠের প্লেট, 2 ধরনের চামচ, আর এই বাঘটা কিছুদিন আগেই আমার দিদিরা সুন্দরবনে বেড়াতে গিয়েছিল, ওখান থেকেই আমার জন্য এনেছে। ডক্টর আমাকে কিছু ওষুধ দিয়েছে, ওই প্লেটটার মধ্যেই আমি রেখেছি। আর আমার সফট টয়েস গুলোকে তো আমি বেডের ওপরে শিফট করে দিয়েছি। তারপরে লাঞ্চ সেরে এক গ্লাস ডাবের জল, একটু ফল নিয়ে তো খাচ্ছিলাম। ঠিক তখনই চারিপাশে এরকম অন্ধকার করে আসলো। আর জানো তো, আমার নিজের দাদু মারা গেছে, তাই তোমাদের ঠিকঠাক করে এখন আমি ভিডিও দিতে পারছি। যাই হোক, যেহেতু আজকে রথ, তাই বাবার দোকানে গিয়েছিলাম, আর গিয়েই দেখলাম বাবা গরম গরম জিলিপি ভাজছে। তারপর সন্ধ্যেবেলায় আমি যাচ্ছিলাম আমার দিদিদের সাথে একটু উলুবেড়িয়ে, আর যাওয়ার পথে তো রাস্তায় প্রচন্ড ভিড় ছিল। আমার কয়েকটা টুকটাক জিনিস কেনার ছিল, তো সেই কেনাকাটাগুলোই 2 বোনে কমপ্লিট করলাম। তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, আর ঠিক তখনই দেখলাম যে বর আমাকে আনতে চলে এসেছে। চলো এখন আমি বাড়ি যাই, টাটা।